জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলে দফায় দফায় ইরানের রকেট হামলা। অন্যদিকে ইসরায়েল জবাব দিলে আবারও হামলা করা হবে বলেছে ইরান। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কারণে লেবানন ইসরায়েলের সংঘাত বেড়েছে। অন্যদিকে ইসরায়েলে হামলার পর মুহূর্তেই গর্জে উঠলেন খামেনি। আরও থাকবে তেল আবিবে 8 জনকে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের হামলা ব্যাংকারে আশ্রয় নিয়েছে কঠোর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা নিয়ে যা জানালেন ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলে 181টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা করে যাচ্ছে। এখনো না হলে ইরানকে উপযুক্ত জবাব দেওয়া যাবে না বলে জানিয়েছে ভারতের ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাইরি নির। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরান সমর্থিত গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলের দাবি তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরান মিলিটারি নামে এক ভেরিফাইড পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয় তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। প্রায় 1 বছর আগে শুরু হওয়া এই ইসরায়েলি গাজা আগ্রাসন ও সাম্প্রতিক সময়ে শুরু হওয়া লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এটি ইসরায়েলের উপর সবচেয়ে বড় হামলা। একই সঙ্গে এই হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের সবচেয়ে বড় আশঙ্কা সৃষ্টি করে দিয়েছে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গাইরি নির বলেন, যদি তিনি ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পরিকল্পনা করেন তবে এজন্য একটি ভুল সিদ্ধান্ত হবে। হামলা ইসরায়েলি প্রতিক্রিয়া হবে কৌশলগত পিন পয়েন্টেড, তবে পূর্ণাঙ্গ মাত্রায় যুদ্ধ নয়। আমি মনে করি না কোনো পক্ষই এটা চায়। সাক্ষাৎকারে গাইরি নির যেসব দেশে ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরানের সহযোগী হতে চায় তাদেরও সতর্ক করেছেন গাইরি নির। তিনি বলেছেন, যদি কোনো দেশ ইরানের সঙ্গে যোগ দিতে চায় তবে আমি আশা করি যে তারা তা করবে না। তাদের জন্য ফলাফল ধ্বংসাত্মক হবে। এর আগে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া এক ভাষণে দেশ সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, ইসরায়েলি বাহিনী এই হামলা প্রতিরোধ ও প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ঠিক সময় মতোই এর জবাব দেওয়া হবে। ইসরায়েল জবাব দিলে আবারও হামলা করা হবে। ইসরায়েল হামলার জবাব দিলে দেশটি আবারও হামলার মুখোমুখি হবে বলে জানিয়েছে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড খবর আল জাজিরা। এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা স্বীকার করেছে ইরান। গাজা ও লেবাননের জনগণ, হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলের জানায় দেশটির ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানায়, ইরানের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে। খবর আর এই যুক্তরাষ্ট্রের কারণে লেবানন ইসরায়েলের সংঘাত বেড়েছে। যুক্তরাষ্ট্রের কারণেই বেড়েছে লেবানন ইসরায়েলের সংঘাত। পেছনে রয়েছে মার্কিন রাজনৈতিক শূন্যতা। সামর্থ্য থাকলেও নির্বাচন পরিস্থিতির জন্য কিছু করতে পারেনি মার্কিন রাজনীতিবিদরা। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকেরা। দাবি, নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী ভাবছে তেল আবিব। এদিকে একের পর এক বিমান আর ইসরায়েল হামলার পর এবার লেবাননে তুল অভিযান শুরু করে দিয়েছে ইসরায়েলি। প্রায় 1 বছর ধরে চলা সংঘাত এবার রূপ নিয়েছে পুরোদস্তুতার যুদ্ধে। সর্বাত্মক এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের দাবি। তেল আবিবকে থামানোর ক্ষমতা থাকলেও পরিস্থিতির শিকার ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কারিমা লাশির বলেন, একজন বিশ্লেষক হিসেবে যা বুঝতে পারছি তা হলো এখানে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে। নেতানিয়াহুকে থামাতে পারে এমন একটি দেশ আছে, আর তা হলো যুক্তরাষ্ট্র। তারাই এই সংঘাতের লাগাম টানতে পারে, কিন্তু নির্বাচনে কে সামনে রেখে তারা সেটি করতে পারছে না। শুধু তাই নয়, সাম্প্রতিক এই সংঘাতের জন্য ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসকেও দায়ী করছেন এই বিশ্লেষক। কারিমা লাশির বলেন, আরেকটা বিষয় হলো নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে তেল আবিব নিজেদের বিজয়ী মনে করছে। তাই তাদের সংঘাত বৃদ্ধি করার মনোবল আরো জোরালো হয়েছে।
হিজবুল্লাহকে একেবারে নির্মূল করতে পারবে বলে তারা ভেবেছে, যদিও তা প্রায় অসম্ভব। মার্কিন নির্বাচন পরিস্থিতি পেরোলেও আদৌ ইসরায়েলের আগ্রাসন থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সূত্র RIM। ইসরায়েল হামলার পর মুহূর্তেই গর্জে উঠলেন খামেনি। দখলদার ইসরায়েল জুড়ে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। তেহরান 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে নিক্ষেপ করেছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে তারা তেল আবিবের কাছে 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে খুঁজে ছুটছেন দেশটির নাগরিকেরা। এর মধ্যে বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হতাহত কোনো খবর এখনো পাওয়া যায়নি, হামলা এখনো চলছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি জুড়ে মাত্র 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে তারা তেল আবিবের শারপনেলের আঘাতে সামান্য আহত হওয়ার মাত্র 2 জনকে চিকিৎসা দিয়েছে। MDA আরো বলেছে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় পড়ে যাওয়া এক তীব্র উদ্বেগের কারণে আরো কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তেল আবিবে 8 জনকে গুলি করে হত্যা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন 8 জন। ঘটনায় আহত হয়েছে আরো 8 জন। পাশাপাশি পুরো হামলার ঘটনায় হতাহত দিয়েছে দেশটির ম্যাগেন ডেভিড আদম জরুরি সেবা। পুলিশ জানিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। 2 জন হামলাকারীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে তারা আশঙ্কা করেছে এখনো একজন সন্ত্রাসী ওই এলাকায় রয়েছে। ইসরায়েল কৃষকরা এর আগে জানিয়েছেন তারা আহত অন্তত 7 জনকে চিকিৎসা দিয়ে ইসরায়েলের জাতীয় কর্তৃপক্ষ জাফায় একটি রেল কাজ করে আইন খোলা বাহিনীর প্রধান হানান পের বলেন তারা বাহিনীকে এবং তাকে লক্ষ্য করে মনে চালানো হয়েছে। ঘটনার পর জাতীয় তামার ভিড় এবং পুলিশ কমিশনার কবি সপ্তাহে তেল আবিব জেলা কমান্ডার হাই সারগ্রফ একটি কোটি সরাস লাইট এবং গুলি চালায়। তারা 4 জনকে আহত করে। তারপর থেকে বেরিয়ে আসে এবং বেশ লাইট রেলের নিরাপত্তা রক্ষী অফ মিউনিসিপাল সেল ইউনিট এবং স্যারদের এবং আমরা আরো চেক করে যাচ্ছি। ইরানের হামলা ব্যাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। জর্ডানের সন্ত্রাস বাহিনী সূত্র জানিয়েছে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের সামরিক মুখ্যমন্ত্রী ও মুখপাত্র বলেছেন ইরান ক্ষেপণাস্ত্র ও দক্ষিণ ইসরায়েলে সরাসরি আঘাত এনেছে। খবর CNN। এই ঘটনায় দেশটির নাগরিকদের ব্যাংকারের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা সাধারণ নাগরিকদের ব্যাংকারে থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর পাত্র রিয়ার অ্যাড ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানের হামলায় হতাহত হয়। CNN জানিয়েছে 1 ঘন্টায় তেল আবিব, জেরুজালেম, হাইফা লক্ষ্য করে 12টির বেশি হামলা। বাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে